নমস্কার বন্ধুরা, অনিতাস কিচেনে তোমাদের আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। তোমরা অনেকেই হয়তো বেগুন পছন্দ করো, আবার অনেকেই করো না। তো এই বেগুনের একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। তোমরা বেগুন ভাজি করে খাও, মাছের ঝোলে দিয়ে খাও, অনেকভাবেই খাও, তবে বেগুনের রাজকন্যা নামটা কি কখনো শুনেছ? আজ আমি তোমাদেরকে বেগুনের রাজকন্যা রান্না শেখাবো। এই রান্নাটি এমন একটি দুর্দান্ত রেসিপি যে রান্নাটা খাওয়ার পরে তোমরা কিন্তু আঙুল চেটে পুটে খাবে সবাই, এমনকি যারা বেগুন না খায় তারাও। তো চলো দেখে নিই। এখানে আমাদের লাগছে, দেখো, বেগুন নিয়েছি দুটা। এখানে আমরা দুইটা বেগুনই 4 খণ্ড করে কেটে নিয়েছি, কি মোটা মোটা করে, দেখেছো? দেখো, অনেক মোটা মোটা করে বেগুনটা কেটে নিয়েছি। ঠিক তোমরাও কিন্তু এভাবে বেগুনটাকে 4 খণ্ড করে কেটে নেবে, যেন মোটা মোটা হয়, এবং বোটা সহ কেটে নেবে। তো এখন আমরা বেগুনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদমতো নুন। দিয়ে তোমরা হাতে ভালোভাবে এটাকে মেখে নেবে, সব জায়গায় যেন ভালোভাবে কোট হয়। এভাবে তোমরা বেগুনটাকে নুন হলুদ দিয়ে মেখে নেবে। কিছুক্ষণ রাখার পরে একটা ফ্রাইং প্যানে দেবে তোমরা সরিষার তেল। তোমরা কিন্তু রান্নাটা পুরোটা সরিষার তেলেই করবে, অন্য তেলে করবে না, তাহলে স্বাদ কমে যাবে। তো আমরা এখন একে একে এখানে বেগুনগুলো দিয়ে দিব। একটা একটা করে বেগুনগুলো ছাড়বো। যদি তোমাদের বড় কড়াই হয় সবগুলো দিতে পারো, ছোট হলে 2-3টা করে ভাজতে পারো। এভাবে আমরা কিন্তু বেশি ভাজবো না, হালকা এপিট ওপিট লাল লাল হলেই বেগুনটা আমরা তুলে নেব। এরপর সরিষার তেলে আরেকটু তেল অ্যাড করে দিয়ে দেবো এর মধ্যে ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। এই রান্নাটা কিন্তু তোমরা জিরে দিয়ে করবে না, কালো জিরে দিয়ে করবে। তা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা এলাচ, দারচিনি, এবং দিয়ে দিচ্ছি গোটা 2 কি 3টে শুকনো লঙ্কা। এটা কিছুক্ষণ ভাজার পরে যখন দেখবে যে গন্ধটা বেরিয়েছে, তখন দেবে এর মধ্যে 2 তেজপাতা। সবগুলো গন্ধ যখন একবারে ছুটে যাবে, অসাধারণ একটা গন্ধ বেরোবে, তখন তোমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিবে, আমি এখানে নিয়েছি পোস্ত বাটা, কাজু বাদাম বাটা একসঙ্গে, এবং এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন হলুদ। দিয়ে নাড়তে চাড়তে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তোমরা দিয়ে দেবে এর মধ্যে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন লঙ্কা খাও ঠিক তেমনই লঙ্কা গুঁড়ো দেবে, এবং স্বাদ মতো দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো। গন্ধটা যা বেরিয়েছে না, যেটা তোমরা মনে করো পাশে না থাকলে বুঝবে না। তো আমি যেহেতু রান্না করছি, আমার কাছে অনেক ভালো লাগছে। মশলাটা এভাবেই তোমরা কষিয়ে নেব, এবং এর মধ্যে একটু জল দিয়ে নেবে। জল দিয়েও কিন্তু তোমরা মশলাটা কষিয়ে নেবে। তো এভাবে দুবার করে জল দিয়ে এখন আমরা গরম জল দিয়ে শেষে একটু ঝোল বানিয়ে নেব। এবং এই ঝোলটা যখন 2 থেকে 3 মিনিট ফুটে উঠবে, এর মধ্যে 1 চা চামচ দিয়ে দেবো চিনি, এটা স্বাদের জন্য, যেহেতু আমার চিনি মিষ্টি মিষ্টি তরকারি খুব ভালো লাগে। এখন আমরা যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করব। তো এভাবেই আমরা বেগুনগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট হালকাভাবে জাল করে নেবে, যেন এটা বেশি নরম না হয়ে যায়, এবং 1 চা চামচ ঘি দেবে শেষে। দেখো কি সুন্দর একটা কালার এসছে, তোমরা কিন্তু না দেখলে বুঝবে না। তো বন্ধুরা, এখন রেসিপিটি আমরা নামিয়ে নেব। অসাধারণ স্বাদের এই বেগুনের রাজকন্যা রেসিপিটি তোমরা যদি কেউ না খাও তাহলে কিন্তু রেসিপিটা মিস করবে, ভাইরাল একটি রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, এবং কে কে করে খেয়েছো বাসায় সেটাও কিন্তু বলবে। এখন আমার ডেকোরেশনের জন্য 2-3টা চেরা কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা দিয়ে সার্ভ করব বেগুনের রাজকন্যা রেসিপিটি। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা বলবে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।